এসএসটি টেকবিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকের ভিডিওতে দেখাবো আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কি করে এনআইডির অনলাইন কপি খুব সহজেই ডাউনলোড করবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি নিজেই এনআইডি অনলাইন কপি মোবাইল দিয়ে ডাউনলোড করতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো এই জন্য আমরা আমাদের মোবাইলে থাকা প্লে স্টোরে প্রবেশ করব। প্লে স্টোরে প্রবেশ করে সার্চ বারে লিখব এনআইডি ওয়ালেট। তো আমি এনআইডি ওয়ালেট লিখলাম। এখন আমি সার্চে ক্লিক করব। তো করার পরে এনআইডি ওয়ালেট চলে আসছে, এটা আমি ইনস্টল করে নেব, তাই আমি ইনস্টলে ক্লিক করলাম। তো ইনস্টল হওয়ার পর আপনারা ওপেনে ক্লিক করবেন। তো আমি ওপেনে ক্লিক করলাম। করার পরে নিচে দেখেন ইংলিশ আছে, এটাকে বাংলা ল্যাঙ্গুয়েজ করে দিবেন। আর যদি ইংলিশ রাখতে চান সমস্যা নেই, তো আমি বাংলা করে দিলাম। অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্যামেরা চালু করুন, এটাতে ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটাতে ক্লিক করব। তারপরে এটা আমি এখন বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আমি এখন ক্রোম ব্রাউজারে প্রবেশ করব, তাই আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। তো সার্চ বারে লিখব এনআইডি বিডি। দেখেন এটা লিখে আমি এই যে সার্চ এখানে ক্লিক করব। করার পরে প্রথম যে ওয়েব অ্যাড্রেসটা আসবে সেখানে ক্লিক করব। তো আমি সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যদি এই ধরনের আসে, আমি স্ক্রিনটা একটু বড় করে দিই। হ্যাঁ, এই যে দেখেন এনআইডি অনলাইন সার্ভিস, আপনারা সেখানে ক্লিক করবেন। তো আমি সেখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর অ্যাকাউন্ট নেই, তাই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করে এই যে জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নাম্বার, আপনার মোবাইলে অবশ্যই নির্বাচন কমিশন থেকে একটি মেসেজ আসবে, যে মেসেজে 10 ডিজিটের একটি নাম্বার থাকবে, আপনি সেটা দিতে পারেন। আর যদি নাম্বার না আসে তাহলে যে ফর্মটা আপনাকে দেওয়া হবে, একটা স্লিপ দেওয়া হবে, স্লিপের উপরে ডান কোনায় একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটা এখানে লিখবেন। তো জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর এখানে। তো আমি জাতীয় পরিচয়পত্র নম্বরটা লিখব, যেহেতু আমার মেসেজ চলে এসেছে এই জন্য। তো আমি জাতীয় পরিচয়পত্র নম্বরটা লিখে দিলাম। তারপরে জন্ম তারিখ দিয়ে দিলাম, তারপরে মাস দিয়ে দিব, তারপরে বছরে ক্লিক করে বছর দিয়ে দিব। দেওয়ার পরে এখানে একটা ক্যাপচা আছে, দেখেন আমি একটু বড় করে দিই ক্যাপচাটাকে। এই যে ক্যাপচাটা আছে, এটা আপনারা এই যে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান এখানে লিখবেন। তো আমি এটা এখানে লিখে দিলাম। লিখে দিয়ে এখন সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আপনার বর্তমান ঠিকানা এখানে বিভাগটা দিয়ে দিবেন। বিভাগ দিয়ে দিলাম, তারপর জেলা দিয়ে দিলাম, তারপর উপজেলা দিয়ে দিলাম, তারপরে স্থায়ী ঠিকানা, আপনার স্থায়ী ঠিকানা দিয়ে দিবেন। বিভাগ, আমি বিভাগ দিয়ে দিলাম, তারপর জেলা দিয়ে দিলাম, তারপরে উপজেলা দিয়ে দিলাম। এরপরে পরবর্তী এখানে ক্লিক করবেন। তো আমি পরবর্তীতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে দেখেন মোবাইল নাম্বারটা দেখাচ্ছে প্রথমের এবং শেষের, যদি এটা আপনার না মিলে তাহলে মোবাইল পরিবর্তন এখানে ক্লিক করবেন। তো যেহেতু আমার এটা মিলে গেছে, তাই আমি বার্তা পাঠান এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে 6 ডিজিটের একটা ওটিপি যাবে, আমার চলে আসছে উপরে দেখেন। তো আমি সেই 6 ডিজিটের কোডটা আমি এখানে লিখে দিব। তো আমি লিখে দিলাম, তারপরে বহালে ক্লিক করব। করার পরে আমরা ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এটাতে ক্লিক করব। তো আমি এটাতে ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করার পর যদি স্বয়ংক্রিয়ভাবে এনআইডি ওয়ালেট যেটা আপনি ইনস্টল করেছিলেন প্লে স্টোর থেকে যদি ওইখানে না যায়, তাহলে এখানে দেখেন ট্যাপ করে, এই যে ট্যাপ করুন, এখানে ট্যাপ করবেন 1 নম্বরে, এই যে কপি হয়ে গেল। এখন আপনি এখান থেকে বেরিয়ে যান। তো আমি এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমি যে ইনস্টল করেছিলাম ওইটা ওপেন করব, এনআইডি ওয়ালেট এটা ওপেন করব। ওপেন করার পর এই যে উপরে দেখেন ডান কোনায় কোড লেখা আছে, আমি ওইখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখন আপনার মুখমণ্ডল স্ক্যান করার জন্য প্রস্তুত। এই জন্য এটা আর দেখতে চান এখানে একটা ক্লিক করবেন, ফেস স্ক্যান করুন, ক্লিক করবেন। তো এখন এই যে ফেস সোজা হয়ে দিবেন একবার, আবার এক সাইড হয়ে দিবেন, আবার ওই সাইড হয়ে দিবেন। দেখেন রাইট চিহ্ন চলে এসেছে। ঠিক আছে চাপুন, এখানে ক্লিক করবেন। তো আমি ঠিক আছে চাপুনে ক্লিক করলাম। করার পরে আপনি এখান থেকে এখন বেরিয়ে গিয়ে ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। তো আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। এই যে স্বাগতম। এখন আপনি এখানে এড়িয়ে যান অথবা সেট পাসওয়ার্ড, আপনি পাসওয়ার্ড সেট করতে পারেন, অসুবিধা নেই নিরাপত্তার জন্য। তো আমি এখন এড়িয়ে যান এটাতে ক্লিক করব। তো ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে দিকে যাই আমি, এই যে দেখেন ডাউনলোড অপশন আছে, আমি এই ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করার পর দেখেন এই যে এনআইডি কার্ড ডাউনলোড হয়ে গেছে। এখন এটা পিডিএফ আকারে ডাউনলোড হয়েছে, আপনি এটা প্রিন্ট দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যতদিন আপনার মূল
এনআইডি কার্ড না আসে ততদিন আপনি এটা দিয়ে চালাতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি একটু হলেও উপকার আসে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। সেই সাথে আপনার পাশে থাকা সাবস্ক্রাইবার বেল আইকনটি ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন। এতে করে নতুন নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে চলে যাবে। আজ এই পর্যন্ত, আপনারা সকলে ভালো থাকবেন। খুদা হাফেজ।